এসএলএসটি 2025 একাদশ দ্বাদশের কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে একটা আভাস পাওয়া যাচ্ছে, একটা ইঙ্গিত মিলছে। আমি আজকে সে নিয়ে আলোচনা করব। পাশাপাশি কি নবম দশমের 3টে সাবজেক্টের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাজও কি শুরু হবে বা স্টার্ট হবে, আমি সেটা নিয়েও আলোচনা করছি। এবং এই যে অনগোয়িং প্রক্রিয়াগুলো যে এত ডিলে হচ্ছে, এই সরকার ক্ষমতায় এসছে প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে সেকেন্ড মাসে পড়েছে, কিন্তু এখনো অবধি এই প্রক্রিয়াগুলো করা হয়নি। তার পিছনে কোন কোন লজিকগুলো আছে বা কারণগুলো আছে সেটা প্রকাশ্যে আসছে, আমি ডিসকাস করব। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি বা আপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং অনেক সাবজেক্টে হয়ে গিয়েছে, বেশ কয়েকটি সাবজেক্টে এখনো কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে 11-12 ক্ষেত্রে। তো সেখানে সেই সাবজেক্টে কাউন্সেলিংগুলো কবে থেকে শুরু হচ্ছে একটা আভাস পাওয়া যাচ্ছে। মোটামুটি এই জুন মাসে এই প্রক্রিয়াগুলো শুরু হবে না। আমি কেন সেটা পরে আসছি। যেটা খবর যে মোটামুটি জুন মাসে কিছু কাজ হবে না, জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি চলে আসবে এবং কাউন্সেলিং শুরু হবে। জুন মাসের ফার্স্ট উইক নাগাদ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে এমনটাই সম্ভাবনা। এবং পাশাপাশি সম্ভবত 9-10-এর ভেরিফিকেশান ইন্টারভিউ কাজও কিন্তু শুরু হবে। তবে মনে হয় যে 9-10-এর 3টে সাবজেক্টে ভেরিফিকেশান ফার্স্ট হবে, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এবং সেক্ষেত্রে কাউন্সেলিং যে হবে 11-12-এ, সেখানে রিজিওনাল অফিসের দায়িত্ব প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিআইদের দেওয়া হয়েছে, তারা সামলাবে। এবং যেটা খবর যে জুলাই মাসের দিকে প্রথম দিকে হয়তো এই 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে, এমনটাই। এবারে যে প্রশ্নটা, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া এত ডিলে হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন? তার পিছনে কিছু কারণ আছে। নাম্বার 1, 30 জুন অর্থাৎ 30শে জুন তারিখে একটি মামলা সুপ্রিম কোর্টে, সম্ভবত এক্সপিরিয়েন্সের 10 মার্কস, আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, সম্ভবত এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে মামলা আগামী 30শে জুন তারিখে সুপ্রিম কোর্টে সম্ভবত আছে। তো সেখানে এই মামলার জাজমেন্টের দিকে তাকিয়ে আছে এই সরকার পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। এটা একটা কারণ যে এই নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু করতে পারছে না এই সরকার কেন। তার হচ্ছে একটা বড় কারণ, 30শে জুন তারিখে যে মামলা আছে সেখানে কোনো ভার্ডিক্ট আসে কিনা, সেখানে জাজমেন্ট আসে কিনা সেদিকে তাকিয়ে আছে এই সরকার। কারণ সেটা গতিবিধি ঠিক করবে যে এই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে। মোটামুটি 30শে জুনের ওপরে অনেকেই তাকিয়ে আছে যে তারপরে এই হয়তো প্রক্রিয়াগুলো হবে বা শুরু হবে বা স্টার্ট হবে, এমনটাই খবর। আর আরেকটা পিছনে মূলে মেন যেটা কারণ, যে এসসি, এসটি, ওবিসি যে সমস্ত কাস্ট সার্টিফিকেটের সমস্যা ধরা পড়ছে, প্রকাশ্যে আসছে একের পরে, এবং কিন্তু সে নিয়ে ভেরিফিকেশনের কাজ অলরেডি বিভিন্ন এসডি অফিসে শুরু হয়েছে। এখানে ভুয়ো প্রচুর কাস্ট সার্টিফিকেট আসে অনেক ডিস্ট্রিক্টে। সেখানে কিন্তু যা এসটি ক্যাটাগরি আছে মোট ক্যান্ডিডেট, তার থেকেও সেখানে এসটি ক্যাটাগরি বেশি আছে। এগুলো কি করে হয়? এরকম ভুড়ি এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, ইডাব্লিউএস রয়েছে, এবং সেখানে কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে। তোমরা দেখবে যে এসএসসি যখন লিস্ট প্রকাশ করেছিল, সেখানে কিন্তু একাধিক সাবজেক্টে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদের টাইটেলের সঙ্গে কাস্ট কিন্তু ম্যাচ করছিল না, সেখানে প্রশ্ন বা সন্দেহ উঠছিল। এবং এখানে প্রচুর ভুয়ো কাস্ট সার্টিফিকেটের হোল্ডার কিন্তু আছে, যারা সেখানে অর্থ বিনিময়ে সেখানে কিন্তু সার্টিফিকেটটা কিনেছে, এবং সেখানে তারা এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে। সেখানে তার মধ্যে অনেকে কাউন্সেলিংও করে এসেছে, এমনটাই খবর।
এবং তার মধ্যে অনেকে কিন্তু 9-10 ডাক পেয়েছে। এই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। কাজেই এই কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যেটা আপডেট, যে আগামী 10 দিনের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াগুলো কাজ স্টার্ট করতে হবে। আশা করা যাচ্ছে এই জুন মাসের মধ্যে একটা প্রকাশ্যে আসবে যে কারা কারা বাতিল হয়েছে না হয়েছে। অলরেডি কিন্তু বিভিন্ন এস্টাবলিশে এর নামের লিস্ট টাঙানো হয়েছে যে কারা কারা বাদ গিয়েছে, এবং সেখানে এই সমস্ত প্রক্রিয়াগুলো নিষ্পত্তি না হওয়া অবধি হয়তো এসএসসি এগুলো চেপে রেখেছে, সম্ভাবনা কিন্তু আছে। আশা করা যাচ্ছে 30শে জুন তারিখে করতে কি জাজমেন্ট আসে, তারপরে কিন্তু এই প্রক্রিয়াগুলো আবারও শুরু হচ্ছে বা হবে এমনটাই সম্ভাবনা। তো মনে হয় যে এই প্রক্রিয়া কিন্তু শুরু হলে বেশি টাইম হাতে থাকবে না। কাজেই যারা 9-10 ডাক পেয়েছে ইন্টারভিউর মধ্যে প্রস্তুতিটা জোর কদমে কন্টিনিউ করে যাও, কারণ জুলাই মাসে কিন্তু একটা ভালো খবর আসছে। 9-10 কিন্তু ইন্টারভিউ কাজ জুলাই মাসে শুরু হচ্ছে, এবং এই যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা সম্ভবত ডেট এক্সটেন্ড করবে, এবং সেই 31শে আগস্টের আগেই হয়তো এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হবে এবং সময় চেয়ে নেবে। তো মোটামুটি 31শে আগস্টের মধ্যে হয়তো 9-10 প্রক্রিয়া সম্ভব হবে না, একদমই হবে না। এখন দেখা যাক কতদূর কি হয় না হয়। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে।